রাধা রানী মা এখনকার দিনে একটু পান যদি খাওয়া যায় মুখ লাল হয়ে যায় না? ভেবে দেখুন তো মা, রাধা রানী দিনে 32 খিনি করে পান খেতেন, তার মুখ কত লাল হয়ে আছে। হ্যাঁ, 32 খিনি করে পান খাওয়াটা কম পান খাওয়া? রাধা রানী দিনে 32 খিনি করে পান খেতেন, আর রাধা রানী দিনে 32 খিনি করে পান খেতেন, তবু গোবিন্দ তাকে এত ভালোবাসতো কেন মা? একদিনে গোবিন্দ জিজ্ঞেস করলো, রাধে গো, ও রাধে, বলো তো রাধে, তুমি তো বিষভানু রাজার কন্যা শ্রীমতী রাজধনী, আর আমি দেখো কোথায় গোয়ালা রাখাল, বলো তো রাধে, তুমি তাও কেন আমাকে এত ভালোবাসো? রাধা রানী বলেছিল, বধূ গো, বধূ গো, যে আমি তোমাকে ভালোবাসলাম, আমি তোমায় ভালোবাসলাম, এ কথা কেউ জানতে পারবে না, তুমি জানতে পারবে, এই যুগে নয় পরবর্তী যুগে। আচ্ছা রাধে, বলো তো রাধে, তুমি তো আমাকে ভালোবেসেছো, তুমি কি চাও? বলে আমি কিছু চাই না, এই শুধু কি চাই জানো? আমি কি চাই জানো? বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব। আমি কি বলবো? বধূ, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, শুধু জীবনে মরণে ও গো রাধে গো, রাধে গো, শুধু জীবনে মরণে জনমে জনমে বধূ জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, আর জীবনে মরণে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, তোমার চরণে দাসী হব, তোমার চরণে দাসী হব, তোমার চরণে দাসী হব, আমি তোমার চরণে দাসী হব, জন্মে নয় জন্মে দেব, আরে তোমায় চরণে দাসী হব, তোমার চরণে। আমার পরাণে বধূ বাঁধিলাম প্রেমের ফাঁসি, বধূ তো মারো চরণে, তাই ওর হরি হরি বল, আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, বধূ সবে
এসো মোর পিয়া ও গো বধূ হে বধূ সবে মোর পিয়া একে মন হইয়া আমি নিশ্চয় হইব দাসী নিশ্চয় হইব দাসী আমি তোমার চরণের দাসী হব তোমার চরণে দাসী হব জন্মে নয় জন্মের আরে তোমার চরণে দাসী হব জন্মে নয় জন্মের আরে তোমার চরণে দাসী হব জন্মে নয় জন্মের আরে তোমার চরণে দাসী হব জন্মে নয় জন্মের মতো আরে তোমার চরণে দাসী হব জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে দাসী হব তোমার চরণে দাসী হব হরি বল। এই যে পদাবলীটা আস্বাদন করলাম চণ্ডীদাস ঠাকুরের পদাবলী না রাধারানী গোবিন্দকে ভালোবেসেছিলেন আর ভালোবেসে কি পেয়েছিলেন মা বৃন্দাবনে লাঞ্ছনা গঞ্জনা আর কিছু পেয়েছিলেন বৃন্দাবনে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া কিন্তু আর কিছু পায়নি আর গোবিন্দ কালো বলে সবাই গোবিন্দকে কি বলতো কালাচাঁদ বলে বলে ডাকতো তাই গোবিন্দ একদিন রাধারানীকে বলেছিলেন রাধে গো কালো কালো বলো না গো ও গো রাজার ঝি আমায় কালো 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 বলো না গো ও গো রাজার ঝি কালো কালো করো না গো গো আলার ঝি কালো কালো আহা বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আর বিধাতা করেছে কালো আমি করব কি করব কি করব কি হরিব কালো কালো করো না গো গো আলার ঝি কালো কালো করো না গো গো আলার ঝি কালো কালো করো না গো ও গো আলার ঝি একে কালো যমুনার জল সর্বঘাটে খা একে কালো ইমা একে কালো যমুনার জল সর্বঘাটে আর কি কালো আরে কালো কৃষ্ণ আমার কালো তো কৃষ্ণ আমার কালো কৃষ্ণ আমার কালো তো কৃষ্ণ আমি আমার করব কি করব কি করব কি কালো কালো করো না গো গো আলার ঝি কালো কালো করো না গো গো আলার ঝি কালো কালো করো না গো গো আলার ঝি আর কি কালো কালো তোমার কিমা কালো তোমার মাথার কেশ আরে নয়নের তারা ওমা মাথার কেশ যদি অল্প বয়সে পেকে যায় সাদা হয় সবাই বলবে বুড়ি বলবে না বিয়ে হবে আর বলছে চোখের মণিটা কালো চোখের মণি যদি সাদা হতো সবাই বলতো বেড়াল চোখ ভালো লাগতো তাহলে কি বললেন কালো তোমার মাথার কেশ আরে নয়নের তারা কালো তোমার মাতার কেশ নয়নের তারা আরে কালো কৃষ্ণ রাজা কালো তো কৃষ্ণ রাজা আরে কালো কৃষ্ণ আমার আর কালো কালো কৃষ্ণ আমার
কালো করো না গো গোয়ালার জি কালো কালো করো না গো গোয়ালার জি কালো কালো করো না গো গোয়ালার জি আরে তোমরা যে বারবার কালো কালো করছো, বলো তো মা, অন্ধকার যদি না থাকতো এই আলোগুলো জ্বালার কোনো প্রয়োজন ছিল? অন্ধকার দিয়ে ছেড়ে নেওয়া যেত না? আলোগুলো জেনেছে কেন না, যাতে আলো হয়। তাহলে আলোর যেমন মূল্য আছে অন্ধকারেরও মূল্য আছে। তাই অন্ধকার বলে আলোকে দূরে সরিয়ে দেবেন বাবা, বা আলো বলে অন্ধকারকে দূরে সরিয়ে দেবেন না। আজকে রাধারানী গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে কাঁদছে। ওই যে প্রভাতকালে গোষ্ঠে গেছে, গোষ্ঠ থেকে ফিরে এসে মায়ের কোলে খিলটি স্বর নবনী সেবা করে মুরলী বাজাচ্ছে। ওমা, রাধারানী যে কাজলটা পরতো গোবিন্দের ভালো লাগতো বলে তবে কাজলটা পরতো। পায়ে যে নপুর পরতো গোবিন্দের ভালো লাগতো বলে পায়ে নপুরটা পরতো। তাহলে এটা কে মা? শ্যাম গরবের গরবিনী। তাহলে আজকের ভগবান যেই না মুরলীর ধ্বনিবাদ করছে, আর রাধারানী কি করেছে? বসে বসে মুরলীর ধ্বনি শ্রবণ করছে আর কি বলছে? ও মাসি রে ও কালার বাঁশি রে ও ও বাঁশি রে। চলো বাঁশি তুমি বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না। বাঁশি রে ও বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। জানো না জানো না জানো না জানো না, ও বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না। তোমার কি? ও তুমি অসময়ে বাজাও বাঁশি গো, তুমি আশামায়ে বাজাও বাঁশি গো, তুমি অসময়ে ও তুমি অসময়ে বাজাও বাঁশি গো। তুমি আশামায়ে বাজাও বাঁশি গো, আমার মন তো মানে না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। বাঁশি বাজানো হরিয়া হরিয়া বাঁশি রে। আমার কি? আমি যখন বৈশা থাকি রে বাঁশি, আমার গুরুজনার মাঝ
যখন বৈশা থাকি গুরুজনার মাঝে ও তুমি নামে ধইরা বাজাও বাঁশি, নামে ধৈরা বাজাও বাসি, তুমি নামে ধইরা বাজাও বাঁশি, নামে ধৈরা বাজাও বাসি। আমার মন তো মানে না। বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাজি বাজানো জানো না, বাজি বাজানো জানো না, বাঁশি বাঁশি বাজানো রে, বাঁশি রে, বাঁশি, ও বাঁশি, বাঁশি রে, বাঁশি, বাঁশি, বাঁশি। মাসি তুমি বাজানো জানো না কেন? না আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে আর তুমি তখন নাম ধরে ডাকতে ইচ্ছা হয় কি মা? কেউ যদি গুরুজনের সামনে বসে থাকে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি ফোন করে হ্যালো, আর থাকবে গুরুজনের সামনে, তাই রাধারানী বিরহে বলছো ও বাঁশি আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে তুমি নাম ধরে ধরে কেন বাঁশি বাজাও? তুমি নাম ধরে কেন বাঁশি বাজাও? আরো বললেন যে আমি যদি পাই যে ঝাড়ের বাঁশ থেকে তৈরি, সেই ঝাড় আমি মুড়ে গঙ্গার জলে ফেলে দেব। তাহলে দেখুন বাঁশি নিয়ে রাধারানীর কত কষ্ট। এই বাঁশির একটা ছোট গল্প বলছি মা। দাপর যুগ থেকে যখন মহাপ্রভু কলিযুগে নেমে এলেন, দাপর যুগ থেকে মহাপ্রভু যখন কলিযুগে নেমে এলেন, এই বাঁশি কিন্তু যার তার শেখানো যায় না। শ্রীমতী রায়ধনী বাঁশি শিখবে বলে, কোথায় মা? কলিযুগেতে রাধারানী এসেছে গদাধর হয়ে, তাই আজকে রাধারানী যখন বাঁশি শিখবে বলে গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছে, বধূ বাঁশি শেখাও। ভগবান মনে মনে চিন্তা করলেন, বাবা সারা দাপর যুগ বাঁশি বাজালাম, আর এই কলিযুগে এসে বাঁশি শিখতে হলো। বাঁশি তো বাজায় নাই মা, মুখ দিয়ে তো বাঁশি রব করছে। আর গদাধর এসে বলছে, প্রভু বাঁশি শেখাও। ভগবান বলছে, সারা দাপর যুগ বাঁশি বাজালাম, শিখতে ইচ্ছা হলো না, আর এই কলিযুগে বাঁশি শিখতে এত ইচ্ছা হলো। শোনো গদাধর, আগে তুমি দাঁড়াতে শেখো, তবে বাঁশি শিখবে। আরো বললেন, আগে তুমি চাইতে শেখো। ও মা, ভগবান দাঁড়াতে শেখো মানে কি বললেন মা? ভগবান বাঁশি বাজায় কেমন হয়ে? বাঁকা হয়ে। এই বাঁকা হচ্ছে রাধারানী অহংকারের ফল। রাধারানী একদিন অহংকার করেছিলেন যে আমি ছাড়া বৃন্দাবনে ভগবানের সঙ্গে লীলা করার মতন কেউ নেই। সব কিছুতে গোবিন্দ পাওয়া যায়, অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না। রাধারানী যে অহংকারটা করে দিয়েছে, ভগবান জানতে পেরেছে, অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানতে পেরে কি করেছে, বলছে রাধে তোমার এই বাঁশি নিয়ে বড় অহংকার, তোমার এই লীলা নিয়ে বড় অহংকার, বেশ তোমার এই অহংকার আমি চূর্ণ করব। রাধারানীকে যেমন নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন, আরেকটি নারী সৃষ্টি করলেন যার নাম ছিল বিরজা। আর কি করেছে মা? শ্রীদামকে বলছে, এই শ্রীদাম, এই শ্রীদাম, তুই দরজা পাহারায় থাক, আমি বিরজাকে নিয়ে ভিতরে লীলা করব। শ্রীদাম আছে দরজা পাহারায়, আর বিরজা আর গোবিন্দ ভিতরে গিয়ে লীলা করছে। আর এদিকে কেন বুঝবে না মা? রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, তার অঙ্গে যে রক্ত, শ্রীমতী রায়ধনীর অঙ্গে তো সেই রক্ত। বুঝবে না কেন? শ্রীমতী রায়ধনী অন্তরের মধ্যে জানতে পেরে কি করেছে, অন্তরের মধ্যে যেই যখনই জানতে পেরেছে, ছুটতে ছুটতে এসেছে, এসে শ্রীদামকে দেখছে দরজায় দাঁড়িয়ে হয়ে আছে। শ্রীদাম এবার হাটে হাড়িটা ভাঙছে, দেখুন
ও রাধে, বলছি তুমি কি গোবিন্দের খোঁজে এসেছো? আরে তোমার গধু এখানে নেই। বলে আমি যে গোবিন্দের খোঁজে এসেছি এ জানলো কি করে? মানে এখানেই আছে। শ্রীদাম, দ্বার ছাড় শ্রীদাম, আমি ভিতরে যাব। যেই না বলেছে দ্বার ছাড় শ্রীদাম, ওমা ভিতরে তো ভগবান লীলা করছে, আর ভগবান তো শ্রীদামকে বারবার করে বলে দিয়েছে কি বলে দ্বার ছাড়বি না। এরকম ভাবে ঠেলাঠেলি হতে হতে রাধারানী পিছলে গিয়ে শ্রীদামকে বলছে, শ্রীদাম আজকের আমি তোকে একটুখানি ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইলাম, তুই দিলি না, দরকার পড়ে আমাকে পিছলে ঠেলে দিলি। শোন শ্রীদাম, আগত জন্মে তোর অসুর কুলে জন্ম হবে। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো। বলো না রাধে, বলো না, না রাধে, তুমি আমাকে এমন অভিশাপ দিলে রাধে, রাধে তুমি আমাকে এমন অভিশাপ দিলে। শোনো রাধে, আমিও তোমাকে অভিশাপ দেব। কি অভিশাপ দিল মা? যে গোবিন্দকে তুমি এক পলক না দেখে থাকতে পারো না, সেই গোবিন্দের সঙ্গে 105 বছর তোমার দেখা হবে না। ভগবান যখন দ্বারকায় লীলা করতে গিয়েছিলেন 105 বছর রাধারানীর সঙ্গে দেখা হয়নি। ভিতরে গিয়ে দেখছে কি, বিরজা বলছে বধূ রাধে আসছে কি করব? বলে বিরজা তুমি চিন্তা করো না, তুমি একটু জলের রূপ ধরো আর আমি একটা কালো সর্পের রূপ ধরছি। বিরজা জল হয়েছে আর রায়ধনী সর্প হয়েছে। রায়ধনী জয় রাধে, বিরজা জল হয়েছে আর ভগবান সর্প হয়েছে। এবার জলের মধ্যে কালো সাপটা খেলা করছে। রাধারানী অন্তরের মধ্যে জানতে পেরে রাধারানী 10 ইন্দ্রিয় তোমা কি করেছে, একটা ময়ূর রূপ ধারণ করেছে। আর একটা ময়ূর রূপ ধারণ করে ওই জলের মধ্যে থেকে কালো সর্পটাকে ছিনিয়ে এনে 3টি জায়গায় আঘাত করেছে। কোথায় করলো মা? ঘাড়ে, কোমরে আর হাঁটুতে। ভগবান কেমন ভাবে দাঁড়ায়? বাঁকা ভাবে না। এটা হচ্ছে রাধারানী অহংকারের ফল। কিন্তু দাপর যুগে ছিল বাঁকা, কিন্তু আর কলি যুগে বাঁকা নাই। তাই তো মহাজন বললেন এসেছে ব্রজের বাঁকা, ওই কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়ায়। তালে তালে এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। প্রত্যেকে এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া ঢং ফিরেছে, ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। রোজে ভগবান কেমন রকম কালো, এখন কি হয়েছে? রাধায় অঙ্গে অঙ্গ দিয়ে একবার নদিয়া চকচকে ফর্সা হয়েছে। তাই মহাজন বললেন রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। কালো এখন চেনা দায় হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া।
অঙ্গ অঙ্গ দিয়া আরে নদে এলো আরে রাধার অঙ্গ অঙ্গ দিয়া গৌর হলো তা ওই রাধায় অঙ্গ অঙ্গ দিয়া গৌর হলো তা আরে রাধার অঙ্গ অঙ্গ দিয়া গৌর হলো তা এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দিয়া ব্রজের সোনা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দিয়া আমাদের ব্রজের শুনিয়া হরি বল। আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া চলুন মা সময় খুব ক্ষিপ্ত এই সময়ের মধ্যে আমরা লীলাটাকে শেষ করব কেমন তাহলে আজকে শ্রীমতী রায়ধনী বসে আছে আর ভগবান কি করেছে শ্রীমতী রায়ধনী জয় রাধে শ্রীমতী রাধারানী কিশোরকুঞ্জ সাজাচ্ছে আর ভগবান গৃহে বসে বসে মুরলীর ধ্বনি করছে আর এদিকে মা বলছে হ্যাঁ গোপাল গোপাল এত রাত হয়ে গেল এত নিশি হয়ে গেল বাবা এবার ঘুমা ও মা শোনো না তুমি তো প্রত্যেক দিন গল্প বলে ঘুম পাড়াও আজকে একটা গান শোনাও না ও বাবা আজকের আবার গান শুনতে ইচ্ছা হয়েছে আচ্ছা বেশ একটা গান শোনাচ্ছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কিন্তু বলে বেশ তামা কি হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার নাম করে ও মা সে তো পরশমণি পরশ পাথরের কাছে লোহাকে নিয়ে গেলে যেমন পরশ করলে সোনায় রূপান্তরিত হয় আর তেমনি মহাপ্রভু হচ্ছে পরশমণি আর আমরা হলাম পরশ পাথরের মতন লোহা আমরা যদি ভগবানের চরণে ছুটে যাই ভগবান থাকতে পারবে ভক্ত ছাড়া ভগবান এক মুহূর্ত চলেন না তার প্রমাণ এক ভক্ত মা বৃন্দাবনে বাড়ি খুব ভালো করে কথাটা মন দিয়ে শুনবেন তখন রাত 11:30 বাজে রাত 11:30 বাজে ভগবান কি করেছে মাথায় করে ইট পাথর বালি নিয়ে যাচ্ছে আর এদিকে এমন একজন ছেলে মা ঝালে ঝুলে বলে কোনো জায়গায় বাদ নেই সব জায়গায় আছে নারদমণি এমন কোনো গ্রাম নাই যেখানে একটা দুটো নারদ নাই এখানে গ্রামটা খুব ভালো কেন বাবা একদিন কীর্তন করতেছি গাড়ি আটকায় প্রেম সে বলে রাধে রাধে তা নারদমণি একদিন এই যে ভগবান যাচ্ছে আর নারদমণি বলছে ও প্রভু দেখে নিয়েছি কিন্তু বলে কি দেখলে নারদ না তুমি এমন সময় ইট পাথর বালি নিয়ে কোথায় যাচ্ছ বলে নারদ আমার একজন ভক্ত আছে এই বৃন্দাবনে সে বড় গরিব তার একটা ঘরটা করে দিতে হবে তা বলে এমন এক ভক্ত যে কিনা ভগবান নিজে স্বয়ং গিয়ে তার ঘর বেঁধে দিচ্ছে বলে একটু দেখে আসি বলে মা কি করেছে এমন এক ভক্ত তো গিয়ে দেখছে ভক্তটা একটা ধারালো ছুরিতে শান দিচ্ছে নারদমণি চিন্তা করলো বাবা এর কাছে ঠিকভাবে যাওয়া যাবে না একটা ব্রাহ্মণের রূপ ধরে যাই কি করেছে নারদ একটা ব্রাহ্মণের রূপ ধরেছে গিয়ে বলছে প্রভু ছুরি দিচ্ছে ধার তো ভয় লাগছে প্রভু বলো তো তুমি এমন ছুরি কেন ধার দিচ্ছ বলে তুমি ছুরি কেন ধার দিচ্ছ বলে আমার বাসি সাধ্যের লিস্টে 3 জন আছে সামনে যদি পাই না একেবারে দেব নারদমণি তো প্রথমে দেখে ভেবেছিল হয়তো মাংস টাংস কাটে বলে দেখতে যদি পাই একেবারে বাসি সাধ্যের লিস্ট বার করে দেব
না প্রথমে কে? না প্রথমে হচ্ছে প্রহ্লাদ। বলে প্রহ্লাদের মতন বড় ভক্ত হয় না? প্রহ্লাদ বলে হ্যাঁ। না কি করে? না আমার প্রভু যখন লক্ষ্মী দেবী থালা ভর্তি করে অন্ন ব্যঞ্জন নিয়ে নারায়ণকে দিয়েছে, আর প্রহ্লাদের সেই সময় ডাকতে হলো হিরণ্যকশিপুরকে, জলে তেলে চোবাচ্ছে, গরম তেলে, বলে সেই সময় ডাকতে হলো। হ্যাঁ, খাওয়াটা বন্ধ করে প্রভু ছুটতে ছুটতে চলে গেল প্রহ্লাদের কাছে। বলে ওকে যদি পাই না একেবারে উত্তম মধ্যম হবে। বলে আরেকজন কি আছে? বলে আরেকজন হচ্ছে অর্জুন। তাহলে অর্জুন আবার কি করলো? অর্জুনের মতন বড় ভক্ত হয় না। ভগবান যখন কুরুক্ষেত্রে যুদ্ধে যায়, রথের সারথি কাকে করেছিল? কৃষ্ণকে। তাহলে যত তীর ধনুক মেরেছে কৃষ্ণর গায়ে এসে লেগেছে। আমার ভগবান কত আঘাত পেয়েছে, আর ওকে যদি পাই না একেবারে। আর লাস্টে কে আছে? নারদ। নারদ গিয়েছে। বলে 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে নারদ। বলে ভাগ্যিস বাবা ব্রাহ্মণে বেশি এসেছিলাম, না তো হতো আজকের উত্তম মধ্য। বাসি সাধ্যের লিস্ট আজকের বার হতো। হরি বল। বলে নারদ কি করলো? না খাওয়া নেই, ঘুম নেই, পড়া নেই, দিবানিশি নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মনে চিন্তা করলে আহারে কত বড় মাপের ভক্ত। ভগবানের কাছে গিয়ে ভগবান যা ইট পাথর নিয়ে এসেছে আরো বেশি করে চাপিয়ে দিয়েছে। বলে তাড়াতাড়ি গিয়ে আগে ঘরটা ওকে বেঁধে দাও। কেন? না ওর মতন বড় ভক্ত হয় না। পুরী ধামে একজন ভক্ত ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি প্রত্যেক দিন ভিক্ষায় বার হতো। মা প্রত্যেকের বাড়িতে কেউ দিত চাল, কেউ দিত চিড়ে, কেউ দিত মুড়ি, হয়ে যেত। আর প্রত্যেক দিন একটা বুড়িমার বাড়িতে যেত। বুড়িমাটা কি দিত? না সবাই চাল চিড়ে মুড়ি যা দিত না কেন, বুড়িমাটা দিত গালিগালাজ। সবাই বলা বলি করলো, প্রভু তোমাকে তো সবাই যা দেয় তাতে তো তোমার চলে যায়, তাহলে ওই বুড়িমার গাড়িতে প্রত্যেক গালিগালাজ খেতে কেন যাও? বলে কিছু তো দেয়, খালি হাতে তো ফেরায় না, কিছু তো দিয়ে তো তবে ফেরায়। তাহলে আজকে দেখুন, আজকের সবার বাড়িতে ভিক্ষা করে কি করেছে মা? এবারে সেই মাধব দাস বাবাজি সেই বুড়িমার বাড়িতে গেছে। আর বুড়িমা কি করছে দেখুন, একটা কাপড়ে করে গোবর দিয়ে, গোবর জল নেতা দিয়ে ঘরটাকে মুছছে। আর ঘরটাকে মুছতে মুছতে যেই এসেছে, নেতাটা নিয়ে একেবারে নেতাটা নিয়ে ছুঁড়ে মেরে দিয়েছে। আর এদিকে কি করেছে মা? সেই মাধব দাস বাবাজি সেই নেতাটাকে নিয়ে পুরীর সমুদ্রে ভালো করে ধুয়েছে। পুরীর সমুদ্রে ধুয়ে একটা একটা করে পোলতেগুলো কেটে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওই মাধব দাস বাবাজি পোলতেগুলো জ্বালায়। আর কি বলে, আমাকে একা কৃপা করো না প্রভু, ওই বুড়িমাটাকেও যেন কৃপা করো। হরি বল। তাহলে ভক্ত যদি হতে হয় এমন ভক্ত হন মা। চলুন, সময় খুব নেই, অল্প সময়। হরি বল। তাহলে আজকের ভগবান যখন মুরলীর ধ্বনি করছে, এদিকে মা বলছে, আয় গোপাল এত নিশে হয়ে গেল, এবার তো ঘুমা। বলে মা একটু গান শোনাও। বেশ গান শুনিয়েছে। এবার মা পরশমণি পরশ পাথর পরশ করেছে, মা ঘুমিয়ে পড়েছে। মা যেই না ঘুমিয়ে পড়েছে, এবার গোপাল মনে করে করছে এই তো সুযোগ, এই সুযোগে বার হতে হবে। কি করেছে? তাড়াতাড়ি করে নপুরখানা বেঁধেছে, চূড়াখানা বেঁধেছে, মুরলীখানা হাতে নিয়েছে, নিয়ে বার হয়েছে। ওহ রাখালে রাজা বলে দে না, কি বলবে মা? কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে
বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা পূজনে বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। আর ভগবতী শ্রী যমুনা পূজনে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। কালার হাতে কি থাকে? লোহার বাঁশি থাকে। প্রথমবার শুনলাম তো। কি থাকে মা? বাঁশি থাকে না? বাঁশরি বাজাই গো কালা, বাঁশরি বাজায় কমাল কালে বসে কানো বাঁশরি বাজায়। আরে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজায় কমাল কালে বসে কানো বাঁশরি বাজায়। হরি বল। আরে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, কদম তলে বসে কানো বাঁশরি বাজায়। ও রাধে 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 ও রাধে। রাধে তোমায় রাধে তোমায় আস্তে আস্তে। এগুলো উঠবে কবে? পরের বছর উঠবে। আচ্ছা মায়েরা এলাপাতি তো দিচ্ছি, কেউ কি এলাপাতির সাথে নৃত্য করতে চান? যদি সাইটে আসুন। হরি বল। ও রাধে 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 ও রাধে। রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা, করি গো মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমার রাধে তোমার রাধে তোমার বারে বারে করি যে মানা, করি যে মানা। যমুনাতে জল আনিতে আমরা যেও না। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে।
বলিয়ে রাধা রানী কি, আর একটু লাগবে, বলিয়ে শ্যামে সুন্দর কি। ওমা হাতগুলো তো তুলতে হবে, ঠান্ডা পড়েছে বলে চেপে রাখলে হবে, হাতগুলো তুলতে হবে। চলুন ফের বলুন রাধে রাধে। এইবার মনে হচ্ছে এখানে বৃন্দাবন আছে। হরি বল। তাহলে ভগবান যাচ্ছে, আর এদিকে চন্দ্রাবলী কি করেছে, চন্দ্রাবলী প্রত্যেক দিনই যায়, কিন্তু গোবিন্দের সঙ্গে দাদা বলরামে থাকে, কথা বলতে পারে না। তাই কি করে, আজকে যখন গোবিন্দকে একা ছাড়ছে, কোনোদিন ছাড়বে না, তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, চন্দ্রা গো চন্দ্রা, আমার পায়ে যে নপুরখানা আছে এর আওয়াজ তুমি শুনতে পাবে। তার জন্য নপুরকে ইনয় করে বলছে, নপুর রে নপুর তুই বাজিস না, বাজিস না, বাজিস না, বাজিস না, বাজিস না, বাজিস না, আরে বাজিস না, বাজিস না, বাজিলে দুঃখের সীমানা, বাজিস না, বাজিস না, বাজিলে দুঃখের সীমানা। আরে বাজিস না, বাজিস না। নপুর বাজিস না নপুর, কেন? তুই যদি বেজে উঠিস দুঃখের আর সীমা থাকবে না। কিন্তু নপুর বলছে, প্রভু গো, ও গো প্রভু গো, ও প্রভু, প্রত্যেক দিন তোমার চরণে থাকি, কিন্তু কোনদিন হৃদয়ে যাওয়ার সৌভাগ্য পাইনি। তাই আজ তুমি যখন হৃদয়ে তুলে নিয়েছো, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো। তাই কি বলেছে, রাধা রানী কি করেছে, এদিকে কেশর কুঞ্জ রচনা করে বসে আছে, আর এদিকে নপুর বেজে বেজে গোবিন্দকে যাচ্ছে। আর চন্দ্রা সখী পদ্মা শুনতে পেয়েছি, চন্দ্রা রে ও চন্দ্রা, এই নপুরের আওয়াজ বড় চেনা লাগে, চেনা লাগে। চন্দ্রা এই নপুরের আওয়াজ বড় চেনা লাগছে, দেখে আয় তো চন্দ্রা কে আছে। কি দেখলো মা? পদ্মা গিয়ে ছুটতে ছুটতে দেখলো প্রাণ গোবিন্দ যাচ্ছে। পদ্মা গিয়ে ডাক দিল, চন্দ্রা রে, চন্দ্র রে, ও চন্দ্রা দেখবি যা, কে যাচ্ছে। কেন কে যাচ্ছে? না যাকে পেলে এই জগতে কোনো কিছু পাওয়ার থাকে না, পাওয়ার থাকে না, যাকে পেলে ত্রিভুবন আনন্দিত হয়, ভুবন আনন্দিত হয়। চন্দ্রা দেখে যা, সে যাচ্ছে। চন্দ্রা এবার বুঝে নিয়েছে ঠিক গোবিন্দ যাচ্ছে। এবারে গোবিন্দ যেই না যাচ্ছে, এবার রাধা রানী কেশর কুঞ্জ তো রচনা করে বসে আছে, আর একটা একটা করে প্রহর চলে যাচ্ছে। এদিকে শ্রীমতী রাইধনী আমার সখীদের মাঝে থাকতে থাকতে গলার মালাটা টেনে ছিঁড়ে দিয়েছে। ললিতা রে, ললিতা রে, ললিতা, একটা একটা করে প্রহর চলে যাচ্ছে, তবু আমার বধূ আসছে না। তাই গলার মালাটা টেনে ছিঁড়ে দিয়ে ললিতার কাছে দিয়েছে কি মা, তাম্বুল কর্পূর আর ওই ফুলের মালাটা। ললিতা গিয়ে যেই না যমুনার জলে ভাসিয়ে দিতে যাবে, আর এদিকে প্রাণ গোবিন্দই আমার চন্দ্রাবলীর কুঞ্জে সারা নিশি যাপন করেছে, যাপন করেছে। চন্দ্রাবলীর কুঞ্জে সারা নিশি যাপন করেছে। আর প্রভাতকালে যাচ্ছে কেমন করে, ওমা প্রভাতকালে ভগবান বৃন্দাবনের দিকে যাচ্ছে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কেউ কি হেঁটে হেঁটে যাবে? যা অবস্থা, সত্যি মা আমি বলছি তো, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে।
1 2 3 স্টার্ট। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদার গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদার গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। চরণে চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আদি কৃষ্ণ, আদি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আদি কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধে। দলে দলে বনমালা, হাতে বাঁধা বাজুপালা। গলে দলে বনমালা, হাতেতে বাজুবালা। দলে দলে বনমালা, হাতে বাজুপালা। গলে দলে বনমালা, হাতেতে বাজুবালা। চরণে চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আদি কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 আদি কৃষ্ণ এলো বৃন্দাবনে। এদিকে ভগবান যাচ্ছে, আর ভগবান যেতে যেতে মা কি করেছে? ভগবান এবার তো সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করেছে। এবার ভয়ে ভয়ে যাচ্ছে, যদি ধরা পড়ে একেবারে হয়ে গেল। হরি বল। ভগবান সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করেছে, আর এদিকে প্রভাতকালে রাধারানী কুঞ্জে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে তৈরি হচ্ছে। তৈরি হয়ে রাস্তার মাঝে গিয়ে মনে পড়ছে, আমি তোমার চরণের নূপুরখানা আনি নাই। আবার গিয়ে চরণের নূপুরটা আনে। আবার মনে মনে করছে, আমি তোমার মাথার চূড়াখানা আনি নাই। আবার গিয়ে চূড়াটা আনছে। এইভাবে চলতে চলতে রাধারানী কুঞ্জে গিয়েছে। গিয়ে এবার যেই না ললিতা ওই মালা ফুলগুলোকে বাইরে ফেলে দিতে যাবে, গিয়ে দেখছে একজন ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ললিতা মনে মনে চিন্তা করছে, বাবা বলাই দাদার কি অবস্থা দেখো। হ্যাঁ, নিজে আসতে পারেনি। জয়নিতাই, কৃষ্ণের কি অবস্থা দেখো, নিজে আসতে পারেনি, কিন্তু বলাই দাদাকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, বলাই দাদাকে কেউ পাঠিয়ে দেয়। এদিকে এবার ললিতা কি করেছে, ঘোমটাটা তুলেছে, তুলে বলছে, এ কি এ বাবা গোবিন্দ, এ কি অবস্থা তোমার? সারা গায়ে ক্ষত বিক্ষত দাগ। বলে, কেন জানো? বলো দেখি, তোমরা কুঞ্জটা সাজিয়েছ কোথায়? ও রাধে, কুঞ্জটা সাজিয়েছ কোথায়? ললিতা বলো না।
বলে বনের মাঝে, তাহলে বনের মাঝে আসতে গেলে কত কাঁটা গাছপালা আছে, তাদের আঁচড়ে হয়ে গেছে। কিন্তু ওটা নয় মা, চন্দ্রাবলী সারা নিশি কাঁচের চুড়ি পরে গোবিন্দের অঙ্গে চন্দন দিয়েছে, আর কাঁচের চুড়িগুলো ভেঙে ভেঙে গোবিন্দের অঙ্গে ক্ষত বিক্ষত হয়েছে। আরো কি বলছে মা, বলে তোমার কপালে সিঁদুর কেন? বলে কাল তো আমাদের বাড়িতে শিব পূজা হয়েছিল জানো না, তা মা বারবার বলছিল এই গোপাল যা গিয়ে ঘটে প্রণাম কর, প্রণাম করতে গেছি লেগে গেছে। বলে তা না হয় বুঝলাম, তাহলে তুমি যে বসনটা পরে আছো, ও মা গোবিন্দ সবসময় পরতো ধুতি, আর আজকের পরে এসেছে শাড়ি। গোবিন্দ পরতো ধুতি, আজকের পরেছে শাড়ি। কেন মা? তারা হুড়োর চোটে কোনটা কার বসন সেটাই ভুলে গেছে। বলে ও গোবিন্দ, আগেকার দিনে দেখবেন যার বসন তার নাম লেখা থাকতো না পারে, আগেকার দিনে থাকতো। তা এবার বলছে ও গোবিন্দ তুমি তো ধুতি পরো, তাহলে শাড়িটা কার? বলে শাড়িটা আবার জানো না, শাড়িটা হচ্ছে আমার বলাই দাদার। তা তোমার বলাই দাদার শাড়িটা তুমি পরেছো কেন? বলে আমি আর আমার দাদা তো কালকের একসঙ্গে শুয়েছিলাম, আর এদিকে রাধারানীর কথা যখন ভোরবেলা মনে পড়েছে, তাই জন্য কার বসন কে পড়েছে তাই না, তাই আমি তাড়াতাড়ি করে দাদার বসনটা পরে চলে এসেছি। আচ্ছা বলো দেখি গোবিন্দ, ওটা যদি তোমার দাদার বসন হবে, তাই বলো চন্দ্রাবলী চন্দ্রাবলী কেন বসনে? চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে বসনে। বলো গোবিন্দ চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখাই আছে দেখো বসনে। চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে বসনে। আহা এ হেন দেখিয়া রসিক নাগর চাইছে লাজুক নয়নে। এ হেন দেখিয়া রসিক নাগর চাইছে লাজুক নয়নে। চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে বসনে। চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে বসনে। চন্দ্রাবলী চন্দ্রাবলী। আচ্ছা বলো তো গোবিন্দ, বসনটা যদি তোমার দাদার হবে, তাহলে চন্দ্রাবলী চন্দ্রাবলী কেন লেখা? কি মা, বসনটা যদি তোমার হবে, চন্দ্রাবলীটা কেন লেখা? ভুল করে লিখে ফেলেছে। হরি বল, তাহলে নিশ্চয়ই তাহলে বসনটা তোমার নয়। বলে ললিতা যা হওয়ার হয়েছি, ও সবার নিয়ে পাঁচ কান করে লাভ নেই, ও চেপে দাও। ললিতা মনে মনে চিন্তা করছে আমি তো বললামই না, ব্যাপার কি? আর একটু খোঁচা দি বার হয় কি দেখি। বলে ও গোবিন্দ সারা অঙ্গ তোমার জড়ো জড়ো ভাব কেন? বলে ও ললিতা, ও যা হওয়ার হয়েছে চেপে দাও না, বারবার তুলছো কেন? ললিতা এবার বুঝতে পেরে বলছে বাবা বাবা, সারা নিশি শ্যামকে কাঁদিয়ে রাধারানীকে কাঁদিয়ে এবারে এসেছে তোমার মান ভাঙাতে। হ্যাঁ, আর এদিকে রাধারানী বসে বসে মালাটা ছিঁড়ছে। কেন না ললিতার কাছে দেবে, একটা মালা দিয়েছে আরেকটা মালা ছিঁড়ছে। কেমন করে? কালাকার কুঞ্জে পহালো নিশি, কেন আমার কুঞ্জে এলো না? কালা কেন কুঞ্জে এলো না? কালা কেন কুঞ্জে এলো না?
কালাকার কুঞ্জে কালাকার কুঞ্জে পোহালো নিশি কেন আমার কুঞ্জে এলো না কালা কেন 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 কুঞ্জে এলো না আমি যতন করে গাথিন মালা সেই মালায় আমায় দিল জ্বালায়া যতন করে গাথিন মালা ওহে সজনী রে ওরে সজনী রে আমি যতন করে গাথিলাম মালা মালা সে যে দিল জ্বালা আশায় আশায় বসে রইল আর আশায় আশায় বসে রইলা আশায় আশায় বসে রইল আর আশায় আশায় বসে রইল নিশি অবসা কালা কেন কুঞ্জে এলো না কালা কেন কুঞ্জে এলো না কালা কেন এলো না কালা কেন কুঞ্জে এলো না ললিতা আমি যতন করে গাঁথিলাম মালা কার জন্য না বধুর জন্য সেই বধুই আমায় দিল জ্বালা তাই ললিতা যখন কুঞ্জের বাহিরে ফের মালাটা নিয়ে বার হবে আর গোবিন্দকে দেখে বলছে ও বধু কি হলো জানো ভালো হইলাই আরে বধু আইল সকালে ভালো হইলা আরে বধু আইলা সকালে ভালো হইলাই আরে বধু আইল সকালে আরে ভালো হইলা আরে বধু আইলা সকালে প্রভাতে হারিলা মুখ দিন যাবে ভালে আরে প্রভাতে হেলিয়া মুখ দিন ভালে যাবে প্রভাতে হারিলা মুখ দিন যাবে ভালে আরে প্রভাতে দেখিয়া মুখ দিন ভালে যাবে ও বধু আমরা তো আহিরিনি গোয়ালিনি আমরা তো গোয়ালা তো তাই কি করলাম জানো প্রভাতকালে তোমার মুখটাকে দেখলাম তাই কি হলো ভালো হইলাই আরে বধু আইলা সকালে ভালো হইলা আরে বধু আইলা সকালে হইলাই আরে বধু আইলা সকালে আরে ভালো হইলা আরে বধু আইলা সকালে ও বধু ভালো করেছো জানো তুমি এসে না খুব ভালো করেছো ওমা প্রভাতকালে যদি গোবিন্দের মুখ থেকে ওঠা যায় দিন ভালো যাবে না খারাপ যাবে চিন্তা ভাবনা দেখেছো প্রভাতকালে নাকি গোবিন্দের মুখ থেকে উঠলে দিন খারাপ যায় প্রভাতকালে গোবিন্দের মুখ থেকে উঠলে দিনটা ভালো যায়
তাহলে ললিতা এবার কি করছে? গোবিন্দের বদন পানে চেয়ে আছে আর শুধু দেখছে আর বলছে, ভালো হইলাই আরে বধু আইলা সকালে প্রভাতে হেরিলাম মুখ দিনে যাবে ভালে। দিনে ভালে যাবে। তাই আসুন, শ্রীমতী রাইধনী মান করে বসেই আছে আর গোবিন্দ গিয়েছে কোথায় মা? মান ভাঙাতে। বলুন তো মা, সারা নিশি একজনকে কাঁদিয়ে সকালবেলা যদি মান ভাঙাতে যায় কেমন লাগে? ছাটা খাবে, রাগ লাগবে না সকালবেলা? এই আমাদের বাড়ির পাশে বুঝলেন, সারা রাত ঝগড়া করেছি, সকালবেলায় বরটা তো কাজে চলে যাবে, এই দেখো আসার সময় ওই পাড়ার মোড় থেকে একটা জামদানি শাড়ি এনো না। সকাল সারা রাত ঝগড়া করেছে আর সকালবেলা জামদানি শাড়ি আনবে। রাত্রেবেলা এখন বরটা এসেছে, আনতে মনে নেই শাড়িটা, মানে কি হতে পারে ভাবুন, কি হতে পারে? কুরুক্ষেত্র ধরিয়ে দেবে, বাড়িতে আর থাকতে দেবে না। যেই বরটা ঢুকেছে গেট আউট, আর এখানে হবে না, মানে শাড়িটা কই? আনতে ভুলে গেছি তো, কালকে আনবে, এখন বাড়িতে যাও। কোথায় যাবে? এখন যাও, ফের সকালবেলা আসবে, শাড়িটা নিয়ে তবে আসবে। তা দেখুন মায়ের, আপনারা মান করেন? ভাঙাতে যায় বাবারা মান? ওই মানের কথা বললাম না, মানে কলির মানুষ তো মা বোঝে একটু কম, হাওড়া বললে লেওড়া শুনে বসে থাকে। হরি বল। তাহলে শ্রীমতী রাইধনী মান করেছে, এবার গোবিন্দ সারা নিশি কাঁদিয়েছে, এবার ঢুকেছে মান ভাঙাতে। কি গো, সে তো এবার উল্টো হয়ে বসে আছে। আর এদিকে চন্দ্রাবলী সখী পদ্মা, চন্দ্রা ডাক দিয়েছে, এই পদ্মা, এই পদ্মা একটু আয় শোন। এই পদ্মা, তুই আগুন লাগাতে পারিস? এই আগুন লাগাতে পারিস তো? বলে ওরে এমন আগুন লাগাবি ওখানে তাপ যেন ঘর পর্যন্ত আসে। মানে কি জিনিস তাহলে ভাবুন, আগুন লাগাবে ওখানে, তাপ আসবে ঘরে। মানে এরা বিস্ফোরণের কারণ। বলে এমন আগুন লাগাবি ওপারে, তাপ যেন ঘরে পর্যন্ত চলে আসে। বলে ও তুই চিন্তা করিস না, এমন আগুন লাগিয়ে দেব না, পরের দিন সকালে দেখবি সব ছাই হয়ে আছে। তা পদ্মা কি করেছে? এখন আগুন লাগানোর জন্য বার হয়েছে। শ্রীমতী রাইধনী যেখানে মান করে আছে, গোবিন্দ সেখানে বসে আছে, আর পদ্মা এসে আগুন লাগাচ্ছে। গোবিন্দ, 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 মনে মনে চিন্তা করছি, এ আবার কেন এখানে রে বাবা? ও পদ্মা, যাও যাও, পরে বলবে, যাও। দেখো আমি ওসব ইশারা বুঝতে পারি না বাবা, আমি সব সোজা কথার মানুষ। আরে এখন যাও না, এখন পরে বলবে। আরে আমি অত ইশারা বুঝতে পারলাম না, বললাম তো না। কি বলা, তাড়াতাড়ি বলো দেখি শুনি। আরে শোনো না, কালকে রাত্রে তুমি ওই চন্দ্রাবলীর পাটাকে নিয়ে আলতা পরিয়ে দিচ্ছিলে, একে আগুন হয়ে আছে, তার উপরে আবার ঢালছে। বীজ দেওয়ার লোকের অভাব নাই, বীজ দিচ্ছে আরো। বলছে শোনো না, ওই যে কালকে তুমি চন্দ্রাবলীর ওই চরণটাকে তুলে নিয়ে আলতা পরাচ্ছিলে, কত সুন্দর মুহূর্ত হচ্ছিল বলো তো। আচ্ছা, তুমি যে ওই চরণে আলতা পরানোর পরে যে নপুরটা কোথায় রাখলে না, খুঁজেই পেলাম না। নপুর চন্দ্রার পায়ে আছে, পদ্মা খুঁজতে এসেছে এখানে। ওই যে তুমি যে কোথায় রাখলে না, খুঁজে পেলাম না, বলো না গো একটু নপুরটা কোথায় পাবো? একে তোমার আগুন হয়েছিল, তার উপরে আবার ঘি ঢেলেছে। আগুন আর আগুন থাকে।
যাও গোবিন্দ, চলে যাও এখান থেকে। সারা নিশি একটা নারীকে কাঁদিয়ে তুমি এখন মান ভাঙাতে এসছো, হ্যাঁ? যাও বলছি। গোবিন্দ মনের দুঃখে গিয়ে রাধা কুণ্ডের তীরে বসেছে। আগুন কিন্তু লেগে গেছে, এবার এই জল দিতে হবে আস্তে আস্তে, অল্প অল্প করে। এবার গোবিন্দ বলছে, আমি রাধারানীকে এমন করে বললাম, এমনকি রাধারানীর চরণে চূড়া দিয়ে দিয়েছে, বাঁশি দিয়ে দিয়েছে, দিয়ে রাধারানীর চরণে কাঁদছে, মান ভাঙেনি। আর এদিকে গোবিন্দ মান না ভেঙে গিয়ে বসে আছে রাধা কুণ্ডের তীরে। আর এদিকে শ্রীমতী রায়ধনী, ওমা নারী জাতির কিন্তু বেশিক্ষণ মান থাকে না। তারপরে কি বলছে, আহা বলে বলে ললিতাই আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতাই আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ও তুই বলে ললিতা আমার কাছে, ললিতাই আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার বলের কাছে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ও ললিতা বল 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 আমার কৃষ্ণ কই। বলে কৃষ্ণ গাছের ফল। কি মা, কৃষ্ণ গাছের ফল যখন বলবি তখন পেড়ে এনে দেব। মান করার সময় মনে ছিল না? হ্যাঁ, মান করার সময় তো কাউকে বলিস নি, নিয়ে যে মান করে নিয়েছিস, আর এখন বলছি কৃষ্ণকে এনে দে। চালাকি পাতা। হ্যাঁ, বলে ললিতা আমি কিছু জানি না, যেখান থেকে পারিস কৃষ্ণকে খুঁজে আন। আর নিচ দিয়ে যাচ্ছিল মা তুলসী।